আসসালামু আলাইকুম। ইদানিং জামাতের একজন ব্যারিস্টার বেশ টিভি টক শোতে দাপিয়ে বেড়াচ্ছেন এবং জামাতের লোকজন বলার চেষ্টা করছেন যে এতদিন প্রোটেস্ট করার মতো কোনো লোক ছিল না, এখন তারা তাদের একজন লোক পেয়েছে যে প্রোটেস্ট করে যাচ্ছে, অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে এতদিন কথা বলার মতো লোক কিছুটা লজ্জা শরমের লোকজনের মধ্যে কিছুটা লজ্জা শরম থাকলেও ব্যারিস্টার শাহরিয়ার কবির নামের এক ভদ্রলোক, যাকে বলা হয় উনি জামাতের কেউ না, কিন্তু উনি জামাতের পক্ষে সাফাই গিয়ে যান, জামাতের কোনো পদে নেই। হয়তো কোনো একদিন জামাত বলবে যে উনি তো আমাদের লোক না। যাই হোক, সেই ভদ্র নির্লজ্জ ব্যারিস্টার, সেই ভদ্রলোক গত 17 বছর কোথায় ছিলেন, কিংবা যদি আমরা বলি গত জুলাই আন্দোলনের সময় সে কোথায় ছিল, বা যদি আরেকটু বলি যে জুলাই আন্দোলনের পরে হঠাৎ করে এই ভদ্রলোক কোথায় ছিল। এই ভদ্রলোক কি আওয়ামী লীগ ছিল, না আওয়ামী লীগের লোকজনের কোটের তলায় ছিল, সেটা আসলে বের করা দরকার। আর এই পাকিস্তানি শাবক বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শাবক, সেই শাবকের আসল পরিচয় আসলে প্রকাশিত হওয়া উচিত এবং এই শাবকটা বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের ব্যাপারে যেসব মন্তব্য করছে, এই জন্য এই শাবকটাকে আইনের আওতায় আনা উচিত। এই শাবক, দেখলাম একটা জায়গায় যে আত্মসমর্পণের দলিলে বাংলাদেশ ফোর্স শব্দ দুটো না পড়ে এড়িয়ে গেলেন শাহরিয়ার কবির। তো তার দায়িত্বটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে বিতর্ক করা, মুক্তিযুদ্ধ সম্পর্কে আজে বাজে কথা বলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের মুখে এই শাহরিয়ার কবির বা জামাত শিবিরের সমর্থক বা মুখোশধারী যারা জামাত শিবির, নিজেদেরকে জামাত শিবির দাবি করে না, কিন্তু তারা মুখোশধারীরা বলে যে মানে শেখ মুজিবের যত ধরনের কুকীর্তি তারা সামনে আনতে চায়, কিন্তু জামাতের তারা শেখ মুজিবের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের ভূমিকা নিয়ে তারা কথা বলে, কিন্তু একটা বার আমরা বলতে শুনি না যে জামাতের গোলাম আজম, নিজামী, মুজাহিদ এদের ব্যাপারে কোনো কোশ্চেন তারা করে না। এতেই বোঝা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য তারা যা যা করা দরকার সবই করছে। আর এই শাহরিয়ার কবির মোহাম্মদ শাবকটাকে চিনে রাখা উচিত এবং বাংলাদেশের আদালতে তাকে দাঁড় করানো উচিত একজন আসামি হিসেবে, যে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে, ইতিহাস বিকৃত করছে। এই রাজাকারের বাচ্চা গত 17 বছর কোথায় ছিল, এবং গত আগস্টের আন্দোলনের সময় কোথায় ছিল, এবং এর পরবর্তীতে তাকে তো কিছুদিন আগে তার মুখোশ খুলে বের হয়ে আসছে, এর আগে সে কোথায় ছিল এটাও বের হওয়া দরকার। ধন্যবাদ।